আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, মেসেজ করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছেন, আল্লাহ তার মৃত্যুকেও অনিবার্য করে দিয়েছেন। মরা লাগবে না, লাগবে না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। জোরে বলো। মরা লাগবে, কিন্তু আমরা মৃত্যুর কথা ভুলে যাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, আমরা দুনিয়ার বুকে আমরা মানুষ হয়ে এসেছি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। ই আব্বাজি আমার সোনা মানিকেরা, ও পর্দার আড়ালের মা খালারা, গভীর মনোযোগ দিন। আপনাদেরকে আমি বলতে চাই, দুনিয়ায় আমি যতই টাকার পাগল হই না কেন, বাড়ির পাগল হই না কেন, গাড়ির পাগল হই না কেন, সব কিছুর আড়ালে এটাই সত্য কথা, একদিন আমাদেরকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আর আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, আমরা নিজের জানকে বেশি ভালোবেসে থাকি। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, প্রতিটা মুমিন মুসলমানের জানের থেকেও আমার মুস্তাফা নিকটে। তাহলে ওয়াহাবি মোল্লা কানার দল বলে নবী মুর্দা, আর কোরআন বলে জানের থেকেও নিকটে। আচ্ছা, জান যেখানে নবী আছে, আর একটু জোরে, জান আছে যেখানে, বাড়িতে যেমন জানকে রেখে কলকাতা যাওয়া যায় না, নবীকেও বাড়িতে রেখে কলকাতা যাওয়া যায় না। জোরে বলুন। তাহলে নবী কি শুধু মদিনায় না, আমাদের অন্তরে আছে না নেই? আচ্ছা, নবীকে অন্তরে রেখে দাড়ি কাটলে কি হয়? নবী ভালোবাসা যায়, নামাজ পড়ে না কাজা করে, আমরা করি কি? বন্ধুরে আমার সোনা বাণী, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ জাত করে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়াবাসী শুনে নাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি আপনার উম্মতিদিগকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, যারা আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চাই, ওগো নবীজি তারা যেন আপনাকে মহব্বত করে নেয়, তারা যেন আপনাকে ভালোবেসে নেয়, তারা যেন আপনার ইতাআত করে নেয়। কারণ আমি জানিয়ে দিই, আমি আল্লাহ আদমকে বলেছিলাম, আদম বলো তুমি কিসে রাজি? আদম বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। মুসা কালিমুল্লাহকে বলেছেন, আল্লাহ বলো মুসা তুমি কিসে রাজি? মুসা কালিমুল্লাহ বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসা তাতে রাজি। এইরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হয়, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কিসে রাজি? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আর আমার আল্লাহ বলে, নবীজি আপনাকে জানিয়ে দিই, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী। নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরা। এই নবীর শান দিয়েছেন আল্লাহ, ইজ্জত দিয়েছেন আল্লাহ।
ওই নবীর শান ইজ্জতকে ওয়াহাবি মোল্লা কান্না মোল্লা নবীর শান শৌকাতকে কি কমাতে পারে? আরো জোরে বলুন পারে? আমরা বলি নবীকে নূর, ওরা বলে মাটি। আমরা বলি নবী বেমিসাল বাশার, ওরা বলে হাম জাইসা বাশার। থাকবেন না, শেষ পর্যন্ত যারা থাকবেন প্রমাণ করে দেবেন আমরা আশিকে রাসূল। হুজুর টাকা পয়সা তো দূরের কথা, প্রয়োজন হলে নবীর মোহাব্বতের জীবন দিতে রাজি। একটু যারা যারা আছেন দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে নারে রিসালাত। বন্ধু আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম তাহলে বোঝা গেল নবীজি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন। এ নবী কোন নবী? নবীর শান মান নিয়ে যদি আলোচনা করা যায় তবে রাসূল পাকের শান ও রিসালাতের মধ্যে আপনারা বুঝে যাবেন এই নবীর মর্যাদা কতটা আল্লাহ দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নয় দুই নয় তিন নয় চার নয়, আল্লাহ তাআলা 1000 2000 3000 নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর নবীকে পাঠিয়েছে। এই 1,24,000 পয়গম্বর নবীগণের মধ্যে থেকে একজন আল্লাহর পয়গম্বর যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ। কি নাম বললেন? হযরতে মুসা কালিমুল্লাহ। ইনি হলেন একজন আল্লাহর পয়গম্বর, সব থেকে রাগান্বিত পয়গম্বর, সব থেকে গরম পয়গম্বর। আল্লাহর সঙ্গে যখন মন চায় অডিও কলে কথা বলে, আল্লাহ দেখা দেন না কিন্তু মুসা কালিমুল্লাহকে আওয়াজ শুনে কথা বলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনার কিনা যখন চাই তখন কথা বলতে পারতেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে একদিন কথাবার্তা বলতেছিলেন। কথোপকথনের মধ্যে মধ্যে আল্লাহ তাআলার কাছে আবেদন করেন, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ যখন আমার মন চায় আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এইখানে চলে আসি, এ তোর পাগাড়ে এসে আপনার সঙ্গে কথা বলে যাই। আল্লাহ তাআলা আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমার অ্যাপিল, আর অডিও কল নয়, আর অডিও কল নয়। এইরকম ভাবে আপনাকে না দেখে আর কথা বলতে চাই না। ইয়া রাব্বাল আলামিন, আমি মুসা কালিমুল্লাহ, একবার কি আমাকে ভিডিও কলে নেওয়া যাবে না? একবার কি আমাকে ডাইরেক্টলি দেখানো আপনার কিনা দেখা দেওয়া যাবে না? আমার আল্লাহ বলে, মুসা আমাকে দেখার মতো তোমার চক্ষু নেই, লান্তারানি লান্তারানি আমাকে দেখতে পারবে না। মুসা আমাকে দেখতে পারবে না। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা ডাইরেক্ট না করে দিলেন। হযরতে মুসা কালিমুল্লাহকে না করে দিলেন। আল্লাহ মুসা কালিমুল্লাহকে দেখা দেননি, হযরতে মুসা কালিমুল্লাহকে না করে দিয়েছেন। কিন্তু আপনার আমার নবীজি হযরতে আপনার কি নাম হযরতে উম্মে খানের বাড়িতে বিছানায় শুয়ে আছেন। আল্লাহ তাআলা জিবরিলে আমিনকে পাঠিয়ে দেয়, যাও যাও চলে যাও চলে যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে আর সে আজমের মেহমান হওয়ার জন্য দাওয়াত করে দাও। মুসা অ্যাপিল করে দেখা পাই না, আর আপনার আমার নবীর না অ্যাপিলে আল্লাহ দিদার পান। জোরে বলুন। আচ্ছা, আপনাদের আকীদা সম্পর্কে আমি জানতে চাই। আমার নবী আপনার নবী আল্লাহর দিদার করেছিলেন, মিরাজ করেছিলেন, বাস্তবে না স্বপ্নে? আর একটু জোরে, বাস্তবে না স্বপ্নে? এটাই আমাদের আকীদা। বন্ধুরে আমার সোনা মানিক, দয়াল নবীজি এই ইসলামের জন্য কতই না কষ্ট করেছে।
একদিন একদা ইসলামের বাণী প্রচারের জন্য, কলেমার বাণী প্রচারের জন্য এর কাছে ওর কাছে যায়, যার কাছে নবী আমার যায় তার কাছ থেকে অপমান হয়ে যায়। আল্লাহর হাবিবকে অপমান করে তাড়িয়ে দেয়, উঁচু নিচু কথা বলে তাড়িয়ে দেয়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে আপনার কিনা কান্না করে রোনাজারি করে, ওগো আমার আল্লাহ, আল্লাহ আপনি আমাকে ধৈর্য ক্ষমতা দিন, আর এরকম ভাবে ইসলামের পেগাম প্রচার করা তৌফিক দিন। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার কাছে যায় নবীকে সে অপমান করে তাড়িয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কারো কাছে ইসলামের কলেমা পড়াতে পারে নাই, কারো কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে পারে নাই। রাতের বেলা হয়ে গেছে, উম্মে খানির বাড়িতে নবী আমার চলে গেলেন। উম্মে খানিকে বলে, উম্মে খানি আজ রাতটা কি তোমার বাড়িতে কাটাতে পারি? উম্মে খানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, একটা রাত কেন, যদি আমার বাড়িতে সারাটা জিন্দেগি থাকতে চান আপনার জন্য আমি কুরবান করে দেব, আপনার জন্য আমি দিয়ে দেব। শুধু আমার বাড়ি নয়, বাড়ি নয়, বাড়ি নয়, প্রয়োজন হলে আপনার কদম তলাতে আমি উম্মে খানি নিজেও কুরবান হয়ে যেতে পারি। নবী গো, শুধু বাড়ি কেন, প্রয়োজন হলে আমিও কুরবান হয়ে যেতে পারি। ওগো আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানির বাড়িতে রাতের বেলা বিছানাতে শুয়ে টুকরে টুকরে কান্না করে। নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই দুনিয়ার বুকে। মা কারা সন্তান নবীজি, বাবা কারা সন্তান নবীজি। আমার আল্লাহ বলে, জিবরিল ওই দেখো আমার দোস্ত হাবিবুল্লাহ চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। আজ আমার দোস্তর আম্মা জান থাকলে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিত, আমার দোস্তর আব্বা জান বেঁচে থাকলে মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিত। আজ আমার দোস্ত নবীজির আব্বা নেই দুনিয়ায়, মা নেই দুনিয়ায়, যাও যাও চলে যাও, চলে যাও। আজ আমার দোস্ত হাবিবুল্লাহকে আমি আরশে আজিমের মেঘমান বানাইয়া আমি আল্লাহ আমার দোস্তকে খুশি করতে চাই। নবীর মন খারাপের জন্য আল্লাহ জিবরিলকে পাঠাচ্ছেন। এই নবীর শান রিসালাত নিয়ে যারা গুস্তাখি করবে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল, আর একটু জোরে। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি, ওই নবীকে দেখার তারে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি, কত হাজিরা সব তপ করে, আমার দেখা হলো না, স্বপ্নে আমি দেখি
সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সোনা মালিকেরা আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবীজি বিছানায় শুয়ে শুয়ে টুকরে টুকরে কান্না করে আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও আমার দোস্ত মুস্তাফাকে আরশে আজিমের মেহমান করে নিয়ে আসো যাও জান্নাতে চলে যাও হাজার হাজার ঘোড়া গাড়ি বানিয়েছি ঘোড়া গাড়ি নিয়ে নাও আর আমার দোস্তর জন্য জান্নাতি লেবাস বানিয়েছি জান্নাতি লেবাস নিয়ে নাও আর জান্নাত থেকে 70,000 নূরের বাতি নিয়ে নাও 70,000 নূরের লাইট নিয়ে নাও আমার দোস্তকে আনার জন্য চলে যাও এবারে জিবরিলে আমিন চলে গেলেন উম্মে খানের বাড়িতে যাওয়ার পরে আপনার কি নাও উম্মে খানের বাড়ির ছাদে আল্লাহর দেওয়া 600 খানা ডানার মধ্যে থেকে একটি ডানা দিয়ে একটু আপনার কিনা ঠেকিয়েছে অটোমেটিক দরওয়াজা হয়ে গেল অটোমেটিক আপনার কিনা খুলে গেল উম্মে খানের বাড়িতে প্রবেশ করলেন জিবরিল আমিন যাওয়ার পরে দেখতে পাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা আরাম ফরমাচ্ছেন ঘুমিয়ে আছেন নিদ্রা অবস্থায় আছেন ওই সময় জিবরিল আমিন আপনার কিনা ভেবে পাই না এখন নবীকে জাগায় কেমন করে এখন নবীকে ডাকে কেমন করে নবীকে ডাকার মতন তো আমি ভাষা জানি না নবীকে ডাকার মতন তো আমি ল্যাঙ্গুয়েজ জানি না নবীকে ডাকার মতন তো আমি ভাষা জানি না এখন যদি নবীকে ডাকতে গিয়ে কোন রকম ভাবে বেয়াদবি হয়ে যায় এখন যদি নবীকে ডাকতে গিয়ে কোন রকম ভাবে গোস্তাকি হয়ে যায় নবী যাতে বেজার আল্লাহ তাআলা তাতে বেজার আর নবী যদি বেজার হয়ে যায় আমি জিবরিল আমিন আমার জীবন বরবাদ হয়ে যাবে কি করা যায় আমার আল্লাহ তাআলা বলে জিবরিল কিছু করা লাগবে না তোমাকে আমি নরম নরম ঠোঁট দিয়েছি এই ঠোঁট দ্বারাতে আমার দোস্ত হাবিবুল্লাহর কদমে চুমা খাও কার কদমে কে চুমা দেবে জিবরিল এখন জিবরিল চুমা দিলে দোষ না আর আমরা দিলেই নাকি দোষ ও দিলে হারাম নয় আর আমরা যদি বলি নবীর মাজারে গিয়ে চুমা দেব তো বলে হারাম বেদাত যাবে না ও কানার দল কানার দেশে আয়না বিক্রি করা যেমন আশিকে রাসূলের কাছে বেদাত বলাও তেমন তোমরা বেদাত বলো আমরা ইবাদত বলি জোরে বলুন আর একটু জোরে আব্বাজি আমার সোনা মানিকেরা এবারে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমা খেলেন জিবরিল আমিন দয়াল নবী আমার জাগ্রত হইয়া বসে গেলেন বলে আখি জিবরিল কি ব্যাপার আমার বাড়ি আমার কদমে কেন তুমি আমার কদমে চুমা খাও কেন তুমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানাবেন আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমে নিয়ে যেতে বলেছেন আল্লাহ তাআলা আপনার দিদারের আপনার কিনা আগ্রহে আছে আপনার দিদার করবেন এই কারণে আপনাকে আরশে আজিমে নিয়ে যাওয়া লাগবে দয়াল নবী বললেন আচ্ছা ঠিক আছে আমাকে নিয়ে যাবে ভালো কথা তার আগে বলো তুমি আমার কদমে কেন চুমা খাচ্ছিলে বলে ওগো নবীজি নবীজি আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন নিদ্রা জগতে ছিলেন এই কারণে আপনাকে ডাকার মতন আমি ভাষা জানি না আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে বলে আল্লাহ তাআলা বললেন আপনার কদমে চুমা খেতে যাতে আপনার নিদ্রা ভেঙে যায় আমার নবী বলেন জিবরিল আপনি হলেন আল্লাহর ফেরেশতাদের লিডার আর ফেরেশতাদের লিডার হয়ে আমার কদমে কেন চুমা খান আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি হতে পারি ফেরেশতাদের লিডার কিন্তু যার কদমে চুমা খাই তিনি হলেন সারা কুল কায়নাতের লিডার এজন্য আজ আমি ধন্য হয়ে গেলাম নবী গো
আপনার কদমে চুমা খেয়ে আমি জিবরিল আমার মনের স্বাদ মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মদিনা গিয়ে নবীর মাজার শরীফে চুমু খাওয়ার তৌফিক আতা করুন। বন্ধু আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখি জিবরিল, আমি তো আরশে আজিমে যে যাব না, আমি আমার উম্মতকে ছেড়ে কোথাও যেতে চাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে নিয়ে যেতে বলেছেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যেতে বলেছেন। আরশে আজিমে নিয়ে যাওয়ার পরে আল্লাহ আপনাকে দেখা দেবেন, আল্লাহ আপনাকে দিদার দিবেন। যে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আল্লাহর একজন পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ কতই না আবেদন করেছেন, কতই না আপিল করেছেন, আল্লাহ তাকে দেখা দেয়নি। আর আপনি বিনা আপিলে আল্লাহর দিদার পাচ্ছেন নবীজি, আপনি কেন যাবেন না? ওই সময় নবী আমার বলেছিলেন, ওগো জিবরিল, কান খুলে শুনে নাও, আমার গুনাহগার উম্মতকে রেখে, আমার গুনাহগার উম্মতকে রেখে, আমার গুনাহগার উম্মতকে রেখে কোথাও যাওয়ার জন্য আমার মন লাগে না। ওগো জিবরিল, আর সে আজিম তো অনেক দিনের রাস্তা, হাজার হাজার আপনার কিনা কিলোমিটার রাস্তা, হাজার হাজার বছরের রাস্তা, আমি আমার গুনাহগার উম্মতিকে ছেড়ে কেমনে যাই বলো, কেমনে যাই বলো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, জিবরিল, আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমার দোস্ত রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার দোস্ত হাবিবুল্লাহ আরশে আজিমে আসা পর্যন্ত যত সময় যাবে, যা পর্যন্ত যত সময় যাবে, আমার সঙ্গে দিদার অবস্থাতে যত সময় যাবে, এই সময়ে যতটা আপনার কিনা সময় কেটে যাবে, এই সময়ের মধ্যে আমার দোস্ত হাবিবুল্লাহ একজনের আপনার কিনা উম্মতের গুনাহ লেখা হবে না, গুনাহ লেখা হবে না, লেখা হবে না। কিন্তু তারা যদি সবের কাজ করে, সব খানা তুলে দেওয়া হবে, কিন্তু গুনাহ লেখা হবে না। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ দিদারে যাওয়ার জন্য রাজি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানিয়ে চলে আসলেন। আপনার ওযু বানিয়ে আসার পরে জিবরিল আমিনকে বলে, জিবরিল, চলো, আমাকে নিয়ে যাবে, কেমনে নিয়ে চলো? নবীকে বলে, নবীজি, আল্লাহ বলেছেন আপনাকে যেন দুলহা বানিয়ে নিয়ে যাওয়া হয়, আপনাকে যেন দুলহা সাজিয়ে নিয়ে যাওয়া হয়। এই কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি লেবাস পাঠিয়েছেন। ওগো নবীজি, নবীজি, এই জান্নাতি পোশাক পরিধান করে আপনাকে যাওয়া লাগবে, জান্নাতি লেবাস পরিধান করে যাওয়া লাগবে। নবী আমার খাওয়া খাওয়া করে কান্না করতে লেগেছে, চোখের পানি টুকরে টুকরে ফেলতে লেগেছে। নবীকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি কেন কান্না করেন? আপনার চক্ষু দিয়ে কেন পানি পড়ে? ওই সময় নবী বলেছিলেন, এই আখি জিবরিল, কান খুলে শুনে নাও, আমার উম্মতেরা নতুন পোশাক পরতে পাবে না, পাবে না। আমার উম্মতেরা জান্নাতি পোশাক পরতে পাবে না। আর আমি নবী হয়ে ওই জান্নাতি পোশাক কেমনে পরি? আমার আল্লাহ বলে, জিবরিল, জানিয়ে দাও আমার দোস্তকে, জানিয়ে দাও আমার নবীকে, যার অন্তরে যারা পরিমাণ মুস্তাফার মহব্বত থাকবে, যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আমি আল্লাহ তাকে এই রকম জান্নাতি পোশাক পরাবো। তাহলে ওই জান্নাতি পোশাক পরার জন্য নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, হজ করতে হয়, মিথ্যা ছেড়ে দিতে হয়। আমরা কি করতে পারি নাকি? মুখে বলি আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর নামাজ রোজা কিছুই লাগে না, ঠিক না? রমজান মাসে ঘরে বসে লুকিয়ে লুকিয়ে ভাত খায়, এমন লোক আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নেই? ও রোজা করে না, পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে বেড়ায়। ওকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই রোজা আছো, ও ডাইরেক্ট বলতে পারে না, পকেট থেকে গ্যাসের ওষুধ বার করে দেখায়। এরকম বাটফা
সমাজে অনেক ঘোরাফেরা করে। আমার আল্লাহ বলে মৌলভী আবু তাহেরের চোখে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আমার চোখে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর চোখে ফাঁকি দিয়ে লাভ নেই, কারণ আল্লাহ সর্বকুলের খোদা, আল্লাহ একমাত্র ওয়াদিতীয় ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া আমাদের কেউ স্রষ্টা নেই। আল্লাহর চোখে ফাঁকি দিয়ে লাভ নেই। তাই আল্লাহ রাজি করতে হলে রাসূলুল্লাহর মাধ্যমে করো। রাসূলুল্লাহ যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। আল্লাহ আল্লাহ করে শুধু লাভ নেই, কারণ আল্লাহ পেতে হলে নবীর মাধ্যমে পাওয়া যায়, আর নবী পেলে আল্লাহ পাওয়া হয়। এজন্য আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন, আর একটু জোরে আমার সাথে পড়ুন, আল্লাহ মানা নবী। আরো জোরে, আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে, আরো জোরে, নবী মানলে আল্লাহ মানা। আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, আরো জোরে, নবী মানলে আল্লাহ মানা। জি, নবী মানলে আল্লাহ মানা। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ওগো নবীজি, নবীজি, এই রকম জান্নাতি পোশাক আপনার উম্মতকে পরানো হবে, আপনাকে টেনশন নিতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। এইবারে আপনার আমার নবীজি আরশে আজিমে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। আমাকে কেমনে নিয়ে যাবে? আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার বোরা গাড়ি বানিয়েছেন। যেই বোরাকে আপনি চেপে যেতে চান, সেই বোরাকে করে নিয়ে যাওয়া হবে। এই বোরা গাড়ি করে নবীকে কোথায় নিয়ে যাওয়া হবে? আল্লাহর নবীকে উম্মে গানের বাড়ি থেকে আপনার কিনা মসজিদুল আকসা পর্যন্ত বোরা গাড়ি করে নিয়ে যাওয়া হবে। নবীকে আরশে আজিম পর্যন্ত বোরাকে নিয়ে যায়নি, উম্মে হানির বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? মসজিদুল আকসা পর্যন্ত। আচ্ছা, একবার সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সামনে গুছিয়ে গুছিয়ে বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সামনের দিকে বসুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ওয়ালাগাল্লাহ বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বসুন, সামনের দিকে একটু গুছিয়ে বসুন। আমি বলতেছিলাম, আল্লাহর নবীকে আল্লাহ পাক নিয়ে গেলেন উম্মে হানির বাড়ি থেকে মসজিদুল আকসা পর্যন্ত। কিসে করে? বোরা গাড়িতে করে। আপনারা খবর দেখেছেন, নিউজ দেখেছেন, ইরাক ফিলিস্তিনের মাজলুম মুসলমানের পক্ষ থেকে ইসরায়েলে হামলা করেছে। অনেক মুসলমানের চুলকানি শুরু হয়ে গেছে, হয়নি? মুসলমান বর্তমান সময়ে আপনাদেরকে বলি, বাড়ির দুশমান বাইরের দুশমানের থেকে খাতরা দুশমান। দেখবেন কোন মুসলমান যদি এখন ফিলিস্তিনের মাজলুম মুসলমানের
পক্ষ না নিয়ে ওই ইসরায়েলের দালালি করে, ভেবে নিতে হবে ও মুসলমান হতে পারে না, ও হচ্ছে ইহুদির দালাল। আর ইহুদির দালাল থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ পাক জানালেন একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে অল টাইম নিরাপদ থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলমান আর একজন মুসলমানকে যেন সব সময় নিরাপদ ভাবে। কিন্তু এখনকার মুসলমান এটাকে ভাবতে পারবে? ও আমার থেকে বেশি ইনকাম করে, আমার থেকে ভালো বাড়ি, আমার থেকে বড় গাড়ি, হিংসায় ভরপুর। আর ফিলিস্তিনের মুসলমান মসজিদ বাঁচানোর জন্য জীবন দিয়ে লড়াই করে। আর আমাদের দেশের মুসলমান মসজিদে 1000 টাকা চাঁদা বার করতে কতই না ভাবনা চিন্তা করে। 186-92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনে 5000 টাকা দিতে পারেন। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আমি একটা খবরের মাধ্যমে দেখতেছিলাম ফেসবুকে, একজন আপনার কেন ফিলিস্তিনের মুসলমানকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা আপনি কি ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছেন? বলে হ্যাঁ 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 ঈদের নামাজ পড়তে যাচ্ছি। তো তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি জানেন না এই নামাজ পড়তে গিয়ে আপনি শাহাদাত বরণ করতে পারেন, আপনি হামলা শিকার হতে পারেন? ওই সময় বলে, ও ভাইজান, আল্লাহ যেন আপনার দোয়াটাকে কবুল করে নেয়। আমার মনের ইচ্ছা এইটা, মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদুল আকসাতে গিয়ে যদি নামাজ পড়া অবস্থাতে আমার জানটা ইসরায়েল কবুল করে নেয়, আমার যদি মৃত্যুবরণটা হইয়া যায়, আমার যদি শাহাদাত নসিব হইয়া যায়, তাহলে আমার জিন্দেগির বেড়া পার। ওদের ঈদ কেমন ভাবে হয়েছে ওরা জানে। নামাজ পড়তে গিয়ে আমাদের জীবন চলে যেতে পারে, তারপরে ওরা নামাজ কাজা করে না। আর আমাদের দেশে মসজিদ থেকেও নামাজ পড়ে না। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেল, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি
সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কান সুবহানাল্লাহ আর একটু জোরে ও মা জননী আপনাদের আওয়াজ হবে মা আপনাদেরকে বলবো দুনিয়ার বুকে একজন নারী আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পাঠিয়েছিলেন যেই নারীটা আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ রাজি করার জন্য আল্লাহ সন্তুষ্টি করার জন্য রাতের বেলা ইবাদতে পড়ে যায় আল্লাহর ইবাদত করে আল্লাহর ইবাদত করে এমন জিনিস রাতের বেলা যখন হয়ে যায় গভীর রজনী হয়ে যায় মানুষের চোখে নিদ্রা কাছে হয়ে যায় এই কারণে আমরা রাতের বেলা সারা রাত জেগে থাকতে পারি না নিদ্রা আমাদেরকে পাগল করে দেয় নিদ্রা আমাদেরকে জাগ্রত থাকতে দেয় না হযরতে আপনার কিনা রাবিয়া বাসারি ওই নারী রাতের বেলা আল্লাহ ইবাদত করার জন্য ইবাদত করে রাতের বেলা ঘুম চলে আসবে বলে লঙ্কা গোলা পানি রেখেছে লবণ গোলা পানি রেখেছে আর যখন রাবিয়ার চোখে ঘুম ধরে দেয় ঘুম চলে আসে রাবিয়া লবণ গোলা পানি চোখে মারি রাবিয়া লবণ গোলা পানি চোখে ছিটা মারি লঙ্কা গোলা পানি ছিটা মারে আর বলে রাবিয়ার চোখ আর একটু আল্লাহর ইবাদত করে নে আর একটু আল্লাহর ইবাদত করে নে তোকে এত ঘুম পাড়াবো রে ঘুম পাড়াবো কিয়ামতের সকাল পর্যন্ত ঘুম আসবে না এই রাবিয়ার চোখ আর একটু আল্লাহর ইবাদত করে নে ওই নারী কোন নারী আর আমাদের ঘরের নারী কোথায় ওই নারী সারা রাত আল্লাহর ইবাদত করে মাথার চুলে দড়ি বেঁধে টাকের সঙ্গে আটকে দেয় যেন রাতের বেলা ঘুমে ঢুলে পড়ে গেলে চুলে টান লেগে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আজ ওই নারীর ওয়াজ হবে মা যে নারীটা মায়ের গর্ভে আসার কারণে তার বাপ ইসমাইল দয়াল নবীর স্বপ্নে দিদার পেয়েছিলেন এই জায়গাতে বোঝা যায় সন্তান যদি ভালো হয় সন্তানের ওয়াসিলাতে আল্লাহ তাআলা জান্নাত দেয় শুধু জান্নাত নয় সন্তানের ওয়াসিলাতে দয়াল নবীজির দিদার পাওয়া যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জিবরিল আমিন চলে গেলেন মসজিদুল আকসায় কোথায় গেলেন একটু জোরে কোথায় মসজিদুল আকসায় ওখানে যাওয়ার পরে নবী আমার দেখছেন গোটা মসজিদে মুসল্লিতে ভরপুর আচ্ছা ওই মুসল্লিগুলো কি আপনাদের কি গ্রামের নাম কালীনগরের মুসল্লি নাকি বৈষ্ণবনগরের মুসল্লি মালদার মুসল্লি না ওরা হচ্ছে একজন আল্লাহর পয়গম্বর জোরে বলুন 1,24,000 পয়গম্বর নামাজের লাইনে দাঁড়িয়ে আছে একটি জায়গা ফাঁকা যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়াবে নূর নবী আমার পৌঁছে গেছে জিবরিল আমিনকে বলে জিবরিল সব জায়গা বুক হয়ে গেছে এই জায়গাটা কেন ফাঁকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গাতে আজকে ইমাম হবে যিনি ওইখানে দাঁড়াবে তিনি নবী আমার বলে কে তিনি হবে কে দাঁড়াবে তাকে আমি দেখতে চাই আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ হবে নাকি মুসা কালিমুল্লাহ হবে নাকি